নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8:35। সকাল থেকে আর কোনো রকম ব্লগ আরম্ভ করিনি, এই জাস্ট আরম্ভ করলাম। শূন্যটা ঘুমাচ্ছে। তো আজকে এই যে ফ্রিজটা একটুখানি পরিষ্কার করলাম, বড্ড আইস জমা হয়ে গেছে, সেই জন্য একদম এই ধার থেকে সব খুলে নিয়েছি, একদম খুলে। আপনাদের দাদা ফোন করেছিল, আমাকে জিজ্ঞেস করলো যে আমি কী করছি। আমি যখন তাকে বললাম যে আমি ফ্রিজ পরিষ্কার করছি, আমাকে বলেছে তুমি ফ্রিজটা বন্ধ করেছো তো? আমি যে হ্যাঁ আমি বন্ধ করেছি। বলছে না, পিছনটাতে জল ঢুকে যায়, অনেক সময় কারেন্ট মানে শর্ট সার্কিটিং হয়ে যায়, কারেন্ট চলে যায়। আমি বলছি না না, আমি বন্ধ করেছি। এইদিকে সব জল ঝরার জন্য রেখে দিয়েছি, আর ওদিকে মা রান্না বান্না করছে। মার সাথে ওই যে সব বেছে মানে কেটে কুটে বেছে বেটে বুটে সব দিয়ে এসেছি, মা দিকটা রান্না করছে। আমি এবার এই যে ঘরগুলো সব মুছবো। মা কী রান্না করছে চলুন দেখে আসি। মুগ ডাল হচ্ছে, পেঁপে দিয়ে মুগের ডাল হচ্ছে, সুন্দর শাক ভাজা, আর যে এদিকে আলু কচুটা সেদ্ধ করে ছাড়িয়ে রাখা হয়েছে, এটা একটুখানি মা কষা কষা মতন করবে। এদিকে এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপর সাঁতলাবে। এদিকটা বসছে সুন্দর শাক। আর এটা আমরা ধনে পাতার বড়ি করে শুকনো করে রেখেছিলাম, সেটা আজকে চাটনি মতন করবো মা, বুঝছো? যে মুখটা ভিতরে যেহেতু রাখা আছে, সেই জন্য আজকে এই যে কাপড় আর জলের বালতি নিয়ে চলে এসেছি, এটা দিয়ে মুছে নেবো ঘরগুলো। শুনু ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি। শুনুর আজ টিউশন আর ছুটি, তার ম্যাডামের আজকে রেলের পরীক্ষা আছে, তো দিতে যাবে রেলের চাকরি পরীক্ষার জন্য একটু ছুটি নিয়েছে। ঘরগুলো আমার সব মোছা হয়ে গেছে। এদিকে আমি এবার সিঁড়িঘরটা একটুখানি পরিষ্কার করে এই যে মুছছি, শুধু এই দুয়ারটা বাকি আছে। আর এদিকে রান্নাবান্নাগুলো মা ইফতার করছে, সিঁড়ির ঘরগুলো একটুখানি মুছে দিই সিঁড়িটা। এই যে মা এদিকে রান্নাবান্না করছে। মা রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘরটা গুছিয়ে একবার মুছে তারপরে আমি চান করব। শুনুর এখন ছুটি, মানে এই ও যাচ্ছে না বলে স্কুল একটুখানি টাইম, সেই জন্য ঘরগুলো একটুখানি ঝাড়াঝুড়ি মোছামুছি করে নিচ্ছি, নাহলে হয়েই ওঠে না। আর রান্না হয়ে গেছে, জানি না মা কী সব রান্না করেছে। এদিকে আবার দেখছি আলু ভাজা করেছে, বলে তো ছিলাম। এই তো শাক ভাজা সব হয়ে গেছে, শাক ভাজা, ডাল, কচু আলু কষা, আলু ভাজা বাকি, এই যে চাটনিটা বাকি আছে, এটা মানে গ্রাইন্ডারে করতে হবে, পরে করবো। এখন গিয়ে আমি চান করবো। আমাকে কেমন কেমন লেগেছে, রান্নাঘর থাক, খাওয়া দাওয়ার পরে তারপরে গুছাগুছি করবো। এই যে সিঁড়িঘরটা সব মুছে নিয়েছি, এই দিকটা সব মুছে নিয়েছি। আজকে বড্ডই যেন সে কাজের চাপ, আর ফ্রিজ থেকে এসে জল বেরিয়ে যাচ্ছে, আইসগুলো মেল্ট হচ্ছে, জল বেরোচ্ছে। ওই জন্য আমি শুনুকে বললাম থাকবে, যতটা জল আছে বেরিয়ে যাক, তারপরে লাস্টে একেবারে মুছবো। কত বারবার মুছবো? এগুলো সব টুকিটাকি কাপড়গুলো আছে, কাচবো। এই যে আইসগুলো মেল্ট না হতে তো কিছু করার নেই না, জলটা তো এভাবেই ভাসতেই থাকবে। এই যে আইসগুলো, এগুলো যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না, সমানেই পড়েই যাচ্ছে। 11:40 মতন বাজে। শুনো এদিকে এই যে টিভি দেখছে, মা ওদিকে এই যে পুজো করছে। আমার এই সমস্ত কাজ কমপ্লিট করে চান করলাম, 1 বালতি মতন কাপড় ছিল, কেচে নিয়েছি। এবার যাব ছাদে শুকনো দিয়ে আসবো। আজকে ওয়েদারটা এই যে কী অবস্থা, মেঘলা মেঘলা করে রেখেছে সকাল থেকে, কই এখনও বৃষ্টি কিছু হয়নি। আমার যাক এদিকে সমস্ত কাজ কমপ্লিট। আর ফ্রিজে ওগুলো সব ঢুকিয়ে দিয়েছি, ফ্রিজে সব সরঞ্জামগুলো। ফ্রিজটা এখনও চালু করিনি, আইসগুলো এখনও মেল্ট হচ্ছে। এই ছাদে গিয়ে কাপড় জামাগুলো শুকনো দিয়ে আসি, যখন বৃষ্টি আসবে তখন দেখা যাবে। আপাতত হাওয়া লেগে তবুও যাই হোক শুকনো হয়ে যাবে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এদিকে কাজগুলো সব গুছিয়ে নিয়েছি, একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি, শুনু চান করবে, ওকে ভাত খাইয়ে দিয়েছি। চান করে নিলে কমপ্লিট। আজকে এই যে শুনি শাক ভাজা, ধনে পাতা, তখন সেই বড়িটা দেখালাম না, ওটাই গ্রাইন্ডারে মাত্র পেস্ট করলাম। আলু ভাজা, এটা হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল, কচু আলু কষা। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। মা আর আমি ভাত খেতে বেজে গেছে 12টা। নিয়ে নিয়েছি এই যে ধনে পাতার চাটনি, সজনে শাক ভাজা, কচু আলু কষা, আলু ভাজা, মুগের ডাল। আমি নিয়েছি একটা কাঁচা না, এটা পাকা লঙ্কা। চলুন এবার খেয়ে নিই। আমি প্রথমে আলু ভাজা দিয়ে আরম্ভ করবো, যেহেতু আমার আলু ভাজাটা ভালো লাগে।
আড়াইটা মতন বাজে, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। বাবা কই এখনও আসেনি, কাকা খেয়ে চলে গেছে। বাইরেটা এই যে একদম কালো, ঘন কালো মেঘ ধরেছে। মা সব ছাদ থেকে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে এসছে। এদিকে আমি সোনুকে খাইয়ে দেবো বলে এসেছি। চলো এখানে নিচে। এটা হচ্ছে মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি, মানে মুড়ির ছাতু করে নিয়েছি। তার সাথে 2-3টে বাতাসাও নিয়ে নিয়েছি, একটুখানি লবণ দিয়ে গুলিয়ে ওকে খাইয়ে দেবো। ওকে ছোটোবেলায় এভাবেই খাইয়ে দিতাম। ও এখন ছোটো হয়ে গেছে সোনু। এই যে এখানে পড়ছে বসে বসে। কী পড়ছো? বীজগণিত। অত টেনশান নিতে হবে না, অত টেনশান নিলে সব মাথা থেকে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, এক্স পছন্দ না, তাহলে ওটা ওয়াই করে দাও। তোমার নাম দিয়ে করো। আচ্ছা, চলে আসো, খাইয়ে দিই, চলে আসো। দিলাম। মা এখানটা বসে আছে। আর আকাশের অবস্থাটা খুব মানে একটা ভালো না, ঠিক একদম ঘূর্ণিঝড় মতন ধরেছে। হলে ভালো করেই হবে। এই যে কী অবস্থা। সেদিনকে রামধনু পড়েছিল, কিন্তু কিছুই হয়নি না মা? আজকে বিনা রামধনুতে উথাল পাতাল হচ্ছে। এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। নার্সিংহোমগুলো একদমই বোঝা যাচ্ছে না। এই যে স্পিতি নার্সিংহোমটা, একদমই বোঝা যাচ্ছে না। ভয়ঙ্কর মানে রূপ ধরেছে প্রকৃতি। এই যে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। 3:30 থেকেই আরম্ভ হলো। দেখা যাক কত সময় হয়। আপনাদের দাদাকে ফোন করেছিলাম, ওদের ওখানে হচ্ছিল বৃষ্টিটা, এই 10-15 মিনিট আগে ছাড়লো, তারপরে আমাদের এখানে আবার আরম্ভ হয়েছে। বিকালে 5:30 মতন শুনু এখানে বসে বসে ড্রয়িং করছে। কী এঁকেছিস রে? কিছুই আঁকতেছে না, এই সবে স্টার্ট হচ্ছে। আর আমার ওদিকে সমস্ত সন্ধ্যের কাজ কমপ্লিট। এদিকে এই যে কার্টুন চলছে, এদিকে এই যে টিভিতে কার্টুন চলছে, এদিকে এই যে আঁকাআঁকি চলছে। আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট। বোতলগুলো ঝাঁটতে দিয়েছি, বোতলগুলো সব জল ভর্তি করে নিলাম। একটুখানি বাদাম ভাজলাম বিকালবেলা, একটুখানি মা আমি শুনে 3জনে মিলে বাদাম ভাজা মুড়ি খেলাম। কমপ্লিট হয়ে গেছে। আর শুনু তো আজকে যেহেতু পড়া নেই, ওই জন্য কী আর করবে, এইগুলো করছে, তাই তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক দেবেন। টাটা। আজকে ভিডিও এন্ডিং হচ্ছে শুনে।